আচ্ছা, তোমরা অনেকেই জানো না যে কিভাবে স্পটিফাই স্ট্রিম করতে হয়। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে স্ট্রিম করা লাগে। প্রথমে আমি আমার স্পটিফাইটা ওপেন করলাম। দেন এইখানে এরকম একটা সারফেস আসবে। তো আমাদেরকে প্রথমে লাইব্রেরি বানাতে হবে, মানে প্লে লিস্ট বানাতে হবে। প্লে লিস্ট ছাড়া স্ট্রিম করলে কিন্তু স্ট্রিম সেভাবে কাউন্ট হয় না। তুমি চাইলে অন্য অন্য যেগুলো আছে না, ইন্টারন্যাশনাল আর্মি যেগুলো বানায়, হ্যাঁ, প্লে লিস্টগুলো, ওইগুলো সার্চ করে স্ট্রিম করতে পারো। তবে নিজে স্ট্রিম করলে এটা ভালো হয়, মানে বানালে শিখে রাখা ভালো। তো আমি এখানে প্রথমে যাব আমার নিচের দিকে, ইয়োর লাইব্রেরিতে যাব। ইয়োর লাইব্রেরি, এটা হলো আমার প্লে লিস্ট। ইয়োর লাইব্রেরি, এখানে যে প্লাস আইকন, উপরে যে প্লাস আইকনটা, ওইখানে ক্লিক করব। দেন এইটা আসছে প্লে লিস্ট, এখানে প্লে লিস্টে ক্লিক করব। দেন এইখানে তুমি যে প্লে লিস্টটা বানাবা ওইটার নাম দিবা, যে কোনো একটা নাম হতে পারে। আমি এখানে বিটিএস লিখলাম। দেন ক্রিয়েট। আমার কিন্তু প্লে লিস্টটা বানানো হয়ে গেছে। এখন এই প্লে লিস্টে কোনো গান নেই, অ্যাড করা নেই। এখন এই প্লে লিস্টে আমি গান অ্যাড করব। দেন আবার হোমে আসব। হোমে আসার পর এখানে নিচে আছে সার্চ অপশন, সার্চে ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসবে। দেন আমি যে গানটা আমি অ্যাড দিব আমার প্লে লিস্টে, এই গানটা আমি সার্চ করে বের করব। দেন এখানে সার্চে আমি ধরো জিমিনের হু সংটা অ্যাড করব। তো হু লিখে সার্চ করছি। করার পর এখানে প্রথমে যে গানটা আসছে হু, ওইটাতে ক্লিক করে, তো আমি যেখানে থ্রি ডট যেখানে আছে পাশে, এখানে ক্লিক করে আসছে যে অ্যাড টু আদার প্লেলিস্ট। হ্যাঁ, অ্যাড টু আদার প্লেলিস্ট, অ্যাড টু আদার প্লেলিস্টে আমি স্ট্রিম করব। ক্লিক করো। ক্লিক করার পরে আমি এখানে যে যে তুমি প্লেলিস্টগুলো বানাইছো, প্লেলিস্টগুলো বানাইছো ওইগুলো আসবে। তো তুমি যে প্লেলিস্টে অ্যাড করতে চাও এখানে ক্লিক করবা। যেমন আমি নতুন যে প্লেলিস্টটা বানাইছি সেটা হচ্ছে বিটিএস। তো আমি বিটিএসে গানটা অ্যাড করব। তো আমি এখানে ক্লিক করলাম। দেন ডানে ক্লিক করলাম। এটা কিন্তু এখন হু সংটা কিন্তু অ্যাড হয়ে গেছে, আমি দেখাইতেছি। আবার ইয়োর লাইব্রেরিতে যাব। দেন এটা নতুন প্লেলিস্ট, আমার বিটিএস প্লেলিস্ট, এখানে আমি হু সংটা অ্যাড করছি। তো হু সংটা অ্যাড হয়ে গেছে। তো আবার আমি দেখাইতেছি। আবার যদি অন্য কোনো গান তোমার যেটা পছন্দ বা যেটা স্ট্রিম করতে চাও সেটা তুমি অ্যাড করতে পারবা। তো আমি আবার দেখাই দিচ্ছি। সার্চে আবার ক্লিক করলাম। করার পর 7 গানটা আমি, ধরো 7 গানটা তুমি অ্যাড করতে চাও, তো 7 লিখবা, 7। দেন এখানে জাঙ্কুকের 7 গান আসছে। তো এটা থ্রি ডটে এখানে আবার ক্লিক করব। দেন অ্যাড টু প্লেলিস্ট, তো অ্যাড টু প্লেলিস্টে আমি ক্লিক করে এখানে আমার প্লেলিস্টে আমি অ্যাড করে দিলাম। দেন ডান। এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, হু আর 7 গান অ্যাড হয়ে গেছে। তো এটা হয়েছে তুমি কীভাবে প্লেলিস্ট বানাবা এটা। এখন তুমি স্ট্রিম করতে চাও, তুমি প্লেলিস্ট বানাইছো, এখন তুমি স্ট্রিম করবা। স্ট্রিম করার সময় তুমি অবশ্যই এবং অবশ্যই ফোনের ভলিউম ফুল রাখবা, ফুল অথবা এর চেয়ে একটু কম, কিন্তু অবশ্যই 50-এর উপরে, মানে অর্ধেকেরও বেশি রাখতে হবে, অথবা ফুল রাখলে ভালো হয়। ভলিউম ফুল রাখবা। দেন প্লেলিস্টের প্রথম যে গানটা আছে ওই গানটা তুমি ওপেন করবা। যেমন এখানে হু, এখানে তো প্রথম গানটা অন করে দেন স্ট্রিম করবা। স্ট্রিম করার পর তুমি কিভাবে দেখবা যে তুমি স্ট্রিম করতে পারছো কিনা, বা স্ট্রিম হয়েছে, বা কোন প্লেলিস্টটা তুমি স্ট্রিম করছো, বা কয়টা গান প্লে হয়েছে। তো তুমি আবার হোমে আসবা। হোমে আসার পর এখানে প্রোফাইলে ক্লিক করবা।
দেন রিসেন্টে ক্লিক করবা। এই যে রিসেন্টে ক্লিক করার পর এইটা আসছে যে আমি বিটিএস থেকে 2টা সং প্লে করছি। এখানে দেখা যাবে যে তুমি কতগুলো স্ট্রিম করছো। তো এটা হলো ওভারঅল কীভাবে স্ট্রিম করে। এবং স্ট্রিম করার সময় একটা বিষয় খেয়াল রাখবা, যেন ফোনের ভলিউম যাতে ফুল থাকে, প্লাস গান যেন বন্ধ না হয়, গান যেন অফ না হয়। ধরো আমি এখানে এটা চলতেছে, এখন যদি অফ করে দিই তাহলে কিন্তু আর স্ট্রিম হবে না, আবার নতুন করে প্লে করা লাগবে। কল আসলে বা ভিডিও কোনো কিছু প্লে হলে তখন কিন্তু গান স্ট্রিম হবে না। সো ওভারঅল এটা ছিল। আর সেটিংস কীভাবে করার লাগে সেটা যদি তোমরা না জানো তাহলে সমস্যা নেই, আমি করে দেব।